আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপিটা হচ্ছে কলিজা সিঙ্গারা। আমি বলতেছিলাম যে অনেক দিন ধরে যে ট্রাই করব বাট হচ্ছিল না। তো আমি ভাবলাম যে আজকেই ট্রাই করি। সো আমি আলুটাকে কেটে সিদ্ধ দিয়ে নিয়েছি। একটা ভুল করে ফেলছি যে ছিলে আলুটাকে সিদ্ধ করে নিই, তাই এখন একটু বেশি প্যারা হচ্ছে। তারপরে কলিজাটা, এটা গরুর কলিজা ছিল, দেখি বোঝা যাচ্ছে। তারপরে গরুর কলিজাটা আমি ভালো করে সিদ্ধ করতে পারিনি, বাট মা বললো যে নাকি আর একটু সিদ্ধ করে নিতে হবে। তো আমি টুকরা করে কেটে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিছি। তারপরে এখানে মা ডোটা তৈরি করে দিচ্ছিল। তারপরে কলিজার সিদ্ধ হয়ে যাওয়ার পর, ভালোভাবে কলিজা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে রান্না করতে চলে আসি। তা আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। তেল দেওয়ার পর 1 থেকে 2 পেঁয়াজ কুচি করে নিয়েছি। মা বলল যে লাল করে নিতে পেঁয়াজটাকে ভালো করে। তো পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। আমি প্রথমে লবণ কমই দিয়েছি, যদি বেশি হয়ে যায় ওইটা খেতে ভালো লাগে না। সো আমি লবণটা প্রথমে হালকা করে দিছি। তারপরে লবণ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তারপর আমি এখানে অ্যাড করব লাল মরিচ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে আমি এত কিছু বেশি কিছু ইউজ করিনি, আমি সামান্য পরিমাণে এগুলো ইউজ করেছি। আপনারা যদি চান তাহলে যে গরম মশলা আস্তটা ইউজ করতে পারেন। আমাদের এখানে আস্তটা বেশি কেউ পছন্দ করে না স্মেলটার জন্য, তো আমি এগুলো বেশি ইউজই করিনি। তো আমি হচ্ছে যে এগুলো অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিব। মা বলছে যে কোনো তরকারি যদি ভালোভাবে কষানো না হয় ওই তরকারি নাকি ভালো মতো টেস্ট হয় না। তো আমি এখানে হচ্ছে যে মাকে জিজ্ঞেস করে নিচ্ছিলাম, প্রথমবার আমি কলিজা সিঙ্গারা বানাবো, একটু নার্ভাসও ছিলাম, তাই মাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম মা দেখো ঠিক আছে কি না। তো মা বলছে হ্যাঁ ঠিক আছে তুমি করো, বাট ভালো করে কষে নিবে। সো আমি হচ্ছে যে মশলাগুলো অ্যাড করে নিছি। ওইটাও আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। যে হলুদের গুঁড়াটা একটু পরিমাণ কম দিবেন, কজ ওইটা বেশি হলুদ হয়ে গেলে গন্ধটা আসে, প্লাস হচ্ছে যে বেশি হলুদ লাগে। সো আমি হলুদটাকে কম দিছি। তারপরে মা বলছে এখানে একটু হালকা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নাও। তারপরে হালকা পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখছি যে পানিটা ছেড়ে তেল উঠছে, তারপরে আমি আবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিছি। তারপর এমন করতে করতে আমি হচ্ছে যে 3 থেকে 4 বারের মতো পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে ভালো মতো কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করা কলিজাটা আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণের পানি দিয়েছি। সামান্য পরিমাণের পানি দিয়ে কলিজাটাকে ভালো মতো মশলাটার সাথে মিক্সড করে নিব। তারপরে মা বলতেছে যে আলুটাকে তুমি হাত দিয়ে একটু ম্যাশ করে নাও, এত বড় বড় করে দিও না। তো আমি এটাই করতেছিলাম, হাত দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছিলাম। আমি ম্যাশ করার জন্য কোনো কিছু ইউজ করি না, তাহলে বেশি ম্যাশ হয়ে যাবে। সো আমি হাত দিয়ে করতেছিলাম। আপনারা যদি চান তাহলে আলুটাকে টুকরা টুকরা করেও নিতে পারেন। তারপরে আমি এই ম্যাশ করে নেওয়ার পর কলিজার সাথে মিক্স করে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে মিক্স করে দেওয়ার পর তারপরে মা বলল সবগুলো একসাথে মিশিয়ে দাও। তো আমি হচ্ছে যে সবগুলো একসাথে মিশিয়ে দেওয়ার পর যে আস্ত আলুটা রয়ে গেছে, এটা আমি হচ্ছে যে চামচ দিয়ে গুঁতে ভেঙে দিচ্ছিলাম। তারপরে হচ্ছে যে আমি এই তো একটু এখন পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে তারপরে আমি লবণটা চেক করব যে ঠিক আছে কি না, বাট লবণ আর ঠিক ছিল না। তো আমি হচ্ছে যে পরের পরবর্তীতে আবার লবণ দিয়ে দিয়েছি। এখানে যদি আপনারা চান তাহলে হচ্ছে যে গোলমরিচটাও ইউজ করতে পারেন একটু ফ্লেভার ভালো আসার জন্য। তারপরে আমি হচ্ছে এখানে 1 কাপের মতো পানি দিয়ে, স্টিলের মগের 1 কাপের মতো পানি দিয়ে একটু আঁচটাকে বাড়িয়ে এরকম করে ঘন করে নিব। তারপরে মা বলছে যে ঝাল হয়নি, তা আমি ঝালের জন্য হচ্ছে যে 4-5টা কাঁচামরিচ ফেড়ে এভাবে করে দিয়ে দিছি। ভালো করে নাড়াচাড়া করে পানিটাকে শুকানো পর্যন্ত লাড়তেই হবে। তারপরে হচ্ছে যে
আমি এখানে চুলার আঁচটা কমিয়ে নিয়েছিলাম, নাহলে সাইড দিয়ে পুড়ে যাবে, যেটার স্মেলটা ভালো আসবে না। সো হচ্ছে যে আমি আঁচটাকে কমিয়ে ননস্টপ আমি লাড়তেইছিলাম যেন পানিটা ভালো মতো শুকিয়ে যায়। তারপরে এই যে পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি হচ্ছে যে এখানে পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ফ্লেভারটা ভালো আসার জন্য, আর যদি আপনারা চান স্কিপ করতে পারেন। তারপরে নামিয়ে আমি হচ্ছে যে ধনা পাতা কুচি করে দিয়ে দিছি, স্মেলটা ভালো আসবে। আমার প্রপারভাবে কলিজাটা রান্না শেষ হয়ে গেছিলো। তারপরে মা এখানে হচ্ছে পরোটার মতো গোল করে নিচ্ছে। তারপরে গোল করে নেওয়ার পর মাঝখান দিয়ে কেটে শেপ করে নিচ্ছিল। এটা হচ্ছে যে সবাই পারেন, তো তাও আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমবার কলিজা সিঙ্গারা বানাচ্ছি, সো প্লিজ কেউ জাজ করবেন না। এইরকম শেপ করে দেওয়ার পর আমি হচ্ছে যে কলিজাটা আমি এখানে ভালো করেই দিচ্ছিলাম, কিপটামি করে দিচ্ছিলাম না বাইরের মতো। তো হচ্ছে যে আমি এটা দেওয়ার পর আমি ভালো করে মুখটা আটকে নিছি, যেন তেলে ছাড়ার পর ভিতরে যেন তেল না যায়। যদি এভাবে না হয়, হালকা সামান্য পানি নিয়ে আপনারা এই মুখটাকে ভালো করে আটকে দিবেন, এটা দিকে বেশি ফোকাস দিতে হবে। তারপরে আমি এটা একটু মসৃণ দিচ্ছিলাম যেন একটু সুন্দর আসে দেখতে। তারপরে আমি আগে থেকেই কড়াইতে তেল দিয়ে আসছিলাম, তো দেখছিলাম গরম হয়েছে কি না। হ্যাঁ, গরম হয়ে গেছে। তারপরে আমি এখানে প্রথমে দুইটাই ছেড়েছিলাম দেখার জন্য যে খুলে কি খুলে না, বাট আলহামদুলিল্লাহ খুলে নেই। তারপরে আমি এটা চুলাটাকে কমিয়ে ভালোভাবে ভাজতেছিলাম যেন পুড়ে না যায়। তারপরে দেখলাম যে না, খুলেও নেই প্লাস পুড়েও নেই, কালারটা খুবই সুন্দর আসছে। আমার কাছে অনেক ভালো লেগেছে যে প্রথমবার ট্রাই করেছে আর আলহামদুলিল্লাহ হয়েছে। এই যে কালারটা এরকম আসছে, আর হ্যাঁ, শেপটা ঠিক মতো আসেনি, সো প্লিজ জাজ করবেন না। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে সো প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। I just want you.